ঘড়িতে রাত্র ৩টা ৩০ মিনিট। মানুষের জীবন কতই না অদ্ভুত, তাই না? কেউ বা এখন ঘুমাচ্ছে নিবিড় ঘুমে, কেউ বা জেগে জেগে পড়াশোনা করছে, কেউ বা তার অসুস্থ বাবা মাকে নিয়ে কাটাচ্ছে হসপিটালের পর হসপিটালে, কেউ বা নেশাগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছে আমি তৌহিদ। আপনারা শুনছেন স্টে উইথ পিপল। আপনাদের সাথে খুবই কষ্টের একটা গল্প শেয়ার করব। কিছুদিন আগে আমি ফেসবুকে ঢুকে একটা স্ট্যাটাস পড়ছিলাম, একটি মেয়ের স্ট্যাটাসটা পড়ে কেন যেন মনের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে গল্পটি শেয়ার করি। একটি মেয়ে, নাম তার ঋতু। মেয়েটি যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার বিভিন্ন ধরনের প্রঘাত প্রতিঘাত পেরিয়ে বড় হতে হয়েছিল। মেয়েটি ছোট সময় থেকে পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু তার পরিবারে অবস্থা খুবই খারাপ ছিল। বলা চলে দিন আনে দিন খায়ের মতো অবস্থা। ছোট থেকে মেয়েটির বাবা এবং মা তাকে খুব ভালোবাসত এবং তারা তার জন্য কিছুটা টাকা প্রতিদিন রেখে দিত। ওই টাকাটা দিয়ে মেয়েটির পড়াশোনা খরচ চলত। মেয়েটি যখন ক্লাস 2-তে পড়ে তখন সে ক্লাসে ফার্স্ট হয়ে যায়। কতই না আনন্দ ছিল। কিন্তু মেয়েটি যখন বাসায় ফিরে তখন সে শুনতে পায় তার মা আর বেঁচে নেই। দীর্ঘদিন যাবৎ তার মা একটা কঠিন রোগে ভুগছিল। যেহেতু তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তারা নিজেরাও জানতে পারেনি যে তার মা কি কারণ মারা গেছে। মেয়েটি তখন অত কিছু বুঝতো না। সে বাসায় এসে দেখে পাড়া প্রতিবেশীরা কান্না করছে। তার বাবা তাকে দেখেই জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করে। মেয়েটি তখনও কিছু বুঝতে পারছিল না। তার মা মারা যাওয়ার পরে তার বাবাকে অনেকেও বিয়ে করতে বলছিল। মেয়েটি বলে যে তার বাবা তাকে খুব ভালোবাসত, সে কারণে সে কোনো বিয়ে করেনি। এরপর মেয়েটি বড় হতে থাকে। মেয়েটি যখন ক্লাস 6-এ পড়ে তখন তাদের পরিবারের অবস্থা আরো খারাপের দিকে যায়। তার বাবাও অসুস্থ হয়ে যাচ্ছিল। তখন মেয়েটি বাধ্য হয়ে টিউশন করতে শুরু করে। সারাদিন টিউশন করত, ক্লাস করত এবং বাসায় এসে রান্না করত, দেন পড়তে বসত। এভাবেই দিন কাটছিল মেয়েটি। মেয়েটির বাবাকে তার পাড়া প্রতিবেশীরা বোঝাতে থাকে যে মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে। তখন মেয়েটি ক্লাস 7-এ পড়ে। মেয়েটিকে যখন তার বাবা বলছিল তাকে সে বিয়ে দেবে, তখন মেয়েটি প্রচণ্ড কান্না করছিল এবং তার বাবাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে পড়তে চায়। অবশেষে তার বাবা হার মানল এবং তাকে বলা হলো যে সে যতদিন খুশি ততদিন সে পড়তে পারে। মেয়েটি কত যে খুশি হয়েছিল সেদিন। এরপরে পড়াশোনা শুরু করে। মেয়েটি হঠাৎ যেন কেন চেঞ্জ হয়ে গেল, কিছুটা ইসলামের দিকে ঝুঁকে পড়ল। মেয়েটি খুব ভোরে ওঠা শুরু করলো। উঠে প্রথমে তাহাজ্জুদ আদায় করত, তারপরে রান্না বান্নাটা সেরে নিত, তারপরে ফজরের সালাত শেষ করে সে পড়াশোনা শুরু করত। এরপরে স্কুল, তারপরে টিউশন, এভাবে কাটছিল তার দিন। মেয়েটি যখন ক্লাস 10-এ পড়ে তখন তার পড়াশোনার মাত্রা আরো বেড়ে যায়। সে কিছু টাকা আগেই সেভ করে রেখেছিল, যার কারণে সে টিউশন ছেড়ে দেয় এবং খুব পড়াশোনা শুরু করে। তার টার্গেট একটাই, সে খুব ভালো একটা রেজাল্ট করতে চায়। প্রচণ্ড পরিশ্রম
এবং সাধনার পরে তার সেই দিনটি আসে। ওই দিন খুব সকালে মেয়েটি উঠে তার স্কুলের উদ্দেশ্যে রওনা করে, কেননা আজকে তার রেজাল্ট দেবে। যদিও মনে মধ্যে প্রচণ্ড ভয় ছিল। মেয়েটি যখন স্কুলে প্রবেশ করে তখন শিক্ষকরা তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তার মানে কি মেয়েটি খারাপ রেজাল্ট করেছে? নো, নেভার। মেয়েটি পুরো বরিশাল বোর্ডের ভেতরে ফার্স্ট হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, যে মেয়েটির পড়াশোনা করার মতো সামর্থ্য নেই, যে মেয়েটির একটা প্রাইভেট করার মতো পরিস্থিতি নেই, সে মেয়েটি কিনা বরিশাল বোর্ডের ভেতরে ফার্স্ট। ব্যাপারটা শুনতে কতটা অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এটাই হয়েছিল। মেয়েটি খুব খুশি ছিল। সে কিছু টাকা দিয়ে এক ব্যাগ মিষ্টি কিনে নেয় এবং বাসার উদ্দেশ্যে রওনা করে। কিন্তু বাসায় এসে কেন জানো তার ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল কিছু একটা মনে হয়েছে। বাড়ি ভর্তি অনেক মানুষজন। সে বাড়িতে ঢুকে দেখে তার বাবার লাশের পাশে পাড়া প্রতিবেশীরা কান্না করছে। মেয়েটি যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবছিল আজকে তার বাবাকে সে বলবে, বাবা আমি দেখো না কত ভালো রেজাল্ট করেছি। কিন্তু তার সে দিনটি হয়ে উঠল না। মেয়েটি প্রচন্ড কান্না করল। মেয়েটি কেন যেন তার নিজেকে আর ধরে রাখতে পারল না। সে এতিম হয়ে গেল। তার বাবা মা কেউ থাকলো না। অবশেষে মেয়েটি নিরুপায় হয়ে বাসায় দরজা আটকে এক কোণে বসে থাকতো। কিন্তু এভাবে কি তার দিন কাটবে? দেন মেয়েটি আবার ডিসাইড করলো যে না, আমাকে আবার পড়াশোনা করতে হবে। সে এবার পূর্ণাঙ্গ ইসলামের দিকে ঝুঁকে পড়ল। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি পুরো ইসলামিক জীবনটাই যেন তার ভিতরে প্রবেশ করলো। সারাদিন টিউশন, পড়াশোনা এছাড়া যেন আর কিছুই সে জানে না। মেয়েটি গ্রামেই পড়াশোনা চালিয়ে যেতে থাকলো। গ্রামের একটি নর্মাল কলেজে সে ভর্তি হলো, যেটা তার বাসার খুব কাছাকাছি ছিল। মেয়েটি ধীরে ধীরে আবার পুনরায় পড়াশোনাতে ফোকাস করা শুরু করলো। এরপরে সে দেখা গেল যে প্রত্যেকটা সাবজেক্টই তার 90 আপ মার্কস থাকতো। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর কাটাচ্ছে, চারদিকে তার কেউ ছিল না। তখন সে জীবনের আসল মানেটা বুঝতে পারল। সে বুঝতে পারলো যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন নয়। মেয়েটি পড়াশোনায় খুব বেশি ভালো ছিল। এইচএসসি পরীক্ষা তার খুব নিকটে আসলো। এইচএসসি পরীক্ষাও সে দিল, খুব মন দিয়ে দিল। এরপরে মেয়েটির এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল। সে পুরো বাংলাদেশের ভিতরে 7তম হলো। কখনো কি ভেবে দেখেছেন যে একটা গ্রাম থেকে একটা মেয়ে কিভাবে এতটা উপর পর্যায়ে আসতে পারে? একটু ভাবুন। আপনারা যারা পড়াশোনা করছেন না, নিজের বাবার টাকা পয়সা নষ্ট করছেন, তারা একটু চিন্তা করেন যে একটি মেয়ে নিজের টাকায় পড়াশোনা করছে, নিজেকে নিজের ভাবে তৈরি করছে। এরপরে মেয়েটিকে তার শিক্ষকরা ডাকেন এবং জিজ্ঞেস করেন তুমি কি করতে চাও। মেয়েটি এত ভালো রেজাল্ট দেখে তার শিক্ষকরা তাকে কিছু একটা দিতে চাচ্ছিল। মেয়েটি বলে সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে চায়। দেন সে শিক্ষকরা তাকে বলে যে তোমার যত টাকা খরচ হয় তার সম্পূর্ণ খরচ আমরা বহন করব। কেননা তার শিক্ষকরা তার প্রতি খুব আবেগ আপ্লুত ছিল এবং তাকে খুব ভালোবাসত। তারা জানতো যে মেয়েটি কতটা পরিশ্রম করে পড়াশোনা করছে। দেন তার শিক্ষকরা তাকে ঢাকার একটা কোচিংয়ে ভর্তি করে দেয় এবং একটা ম্যাচে ব্যবস্থা করে দেয় এবং তার কোচিংয়ে বলে দেওয়া হয় যে তার সমস্ত খরচ তারা বহন করবে। এরপরে মেয়েটি তার কোচিংয়ে যাওয়ার পরে খুব পড়াশোনা শুরু করে। তার টার্গেট থাকে সে ভালোভাবে পড়াশোনা করে ঢাকা ভার্সিটিতে চান্স পাবে। এরপরে মেয়েটি দেখা গেল দীর্ঘ পরিশ্রম এবং সাধনা করে ঢাকা ভার্সিটিতে চান্সও পেয়ে গেল।
এরপরে মেয়েটি আর পিছনে তাকাতে হয়নি, তার জার্নিটা যেন নতুনভাবে শুরু হলো। আগের দিনের মতো আবারও সে টিউশন শুরু করলো এবং প্রচন্ড পড়াশোনা শুরু করলো করতো। মেয়েটির এবার চিন্তা হলো সে বিসিএস ক্যাডার হবে এবং বাংলাদেশের টপ একজন বিসিএস ক্যাডার হবে। মেয়েটি তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি অনেক বেশি বিসিএস এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে পড়াশোনা করত। তার বেশ কিছু থিসিস জার্নালেও ছাপানো হয়েছিল। মেয়েটি ধীরে ধীরে তার পড়াশোনার মাত্রা আরো বাড়িয়ে দিতে লাগলো। এরপরে মেয়েটির অনার্স শেষ করলো এবং অনার্সে ফার্স্ট সিজিপিএ নিয়ে বের হলো। এরপরে সে বিসিএস এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিল, বিসিএস পরীক্ষা দিল। প্রথমবার টিকলো না, খুব হতাশ হয়ে গেল। তার কান্না করা ছাড়া আর কেউ ছিল না, একমাত্র কান্নাই যেন তার সাথে। দেন মেয়েটি আবার চেষ্টা করলো, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আবার বিসিএস দিল এবং সে টিকে গেল। মানুষের লাইফ কতটা যে কঠিন। মেয়েটি এখন একজন ম্যাজিস্ট্রেট, বলা চলে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আপনি একটি চিন্তা করুন তো, মেয়েটির প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা ফোকাস। মেয়েটির জীবন তো এরকম নাও হতে পারতো, তাই না? তার বাবা যদি তাকে বিয়ে দিয়ে দিত তাহলে তো এ পর্যন্ত সে কখনই আসতে পারতো না। মানুষের লাইফ যে কতটা কঠিন, কতটা বৈচিত্র্যময়, তা আপনি না দেখলে কখনোই বুঝবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই, যারা এখনো পড়াশোনা করেননি, যারা এখনো হতাশাগ্রস্ত, যারা এখনো তার টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন, যারা এখনো তার ফ্যামিলির দোষ দিচ্ছেন, তারা একটু চিন্তা করুন এবং ভাবুন, এখনো সময় আছে ভাই। পড়তে বসুন, পড়াশোনা করুন, নিজেকে নতুনভাবে তৈরি করুন। এই দুনিয়াতে বাবা মা ছাড়া এবং একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। কথাগুলো একটু চিন্তা করুন। আল্লাহর পথে ফিরে আসুন, ইসলামিক জীবনযাপন করুন, জীবনটা খুব সুন্দর হবে। আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তৌহিদ। থ্যাংক ইউ, গুড বাই।